এই সরকারের নেতৃত্বে নির্বাচন কমিশনের গাইডেন্সে, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এই রাজ্যে ভোট হয়েছে, 5টা বিধানসভার উপনির্বাচন হয়েছে আর 2টো লোকসভার উপনির্বাচন হয়েছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দাবি করতে পারি যে বাংলায় এই উপনির্বাচন, বিধানসভা এবং লোকসভার উপনির্বাচনে কোনো বিরোধী রাজনৈতিক দলও পারেনি কোনো অভিযোগ করতে। খুব কদাচিৎ পৌরসভা পঞ্চায়েতের ক্ষেত্রে 1টা বা 2টো বিক্ষিপ্ত বুথ ছাড়া, 60,000 বুথের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি, 1টা বা 2টো বিক্ষিপ্ত জায়গা ছাড়া আপনারা কেউ দেখাতে পারেননি যে অন্যের ভোটাধিকার কেউ কেড়ে নিচ্ছে। স্বাভাবিক বাংলায় গণতান্ত্রিক ব্যবস্থা এবং মানুষের ভোটাধিকার সুরক্ষিত। আমাদের রাজ্যের ল অ্যান্ড অর্ডার পঞ্চায়েত ইলেকশনের সময়, পুরো নির্বাচনের সময়, উপনির্বাচনের সময় যেভাবে ভেঙে পড়েছিল, সেই অবস্থা এখনো বিরাজ করছে। কোনো জায়গায় অবনতি ঘটছে, তৃণমূলকে খুন করছে, যেমন ভাঙ্গরে ঘটলো, যেমন পূর্ব মেদিনীপুরে 2 দফায় ঘটলো। সেই সময় এখানে একজন অবজারভার চাই, যিনি পুলিশটাকে দেখবেন। আজকে আমরা দেখলাম যে পুলিশকে অবজারভার থাকবে, কিন্তু সেটা সবটা এখানে বলতে পারলেন না কিভাবে নিয়োগ করা হবে। আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নিশ্চিত করবার জন্য ইলেকশন কমিশনের কাছে যে দাবি করছি। 2011-তে যেমন নির্বাচন হয়েছে, 2009-তে যেমন নির্বাচন হয়েছে, 2014-তেও যেন সেই নির্বাচন হয়, এটাই আমরা চাই। কিছু জেলার ডিএম এসপিরা তারা ফোন ধরেন না। আমরা বলেছি দে মাস্ট বি অ্যালার্টেড, দে মাস্ট বি কশন। আর যে অফিসারদের ট্র্যাক রেকর্ড খারাপ, ইট শুড বি কালেক্টেড ফ্রম দি স্টেট ইলেকশন কমিশন অফিস ইন দ্য লাস্ট পঞ্চায়েত ইলেকশন, কোন অফিসার, কোন ডিএম, কোন এসপি, কোন বিডিও, কোন এসডিওরা কি আচরণ করেছে।